আসসালামু আলাইকুম। ঘরে বসে শেখা ঘরে বসে আয়। গড়কন্যা এবং উপার্জক সকল শিক্ষার্থীকে জানাচ্ছি রমজান মোবারক। আজকে আমাদের রমজান মাসের প্রথম ক্লাস। বরাবরের মতো আজকের যে ক্লাসটা শুরু হয়েছে সকাল 11টা, যে টাইমটা, এই টাইমটি আমরা পরবর্তীতে আমরা শুরু করবো ইনশাল্লাহ। তো সবার মতামত ভিত্তিতে এই সময়টা আসলে আমরা নির্ধারণ করেছি। তো আমরা পূর্বে বলেছিলাম আপনারা যে সময়টাকে আপনারা মতামত দিবেন সেই সময়টি আমরা ক্লাস নিব। তো সবাই এই সময়টা আপনারা নির্ধারণ করেছেন। তো ক্লাসের শুরুতে আসলে মূল বিষয়গুলো হচ্ছে যে আসলে আমরা তো বেশ অনেকগুলো স্কিলগুলো শিখেছি। সেই স্কিলগুলোকে এখন বাস্তবিকভাবে আমরা প্রয়োগ করব, মানে আমরা এই কাজগুলো এখন আমরা বর্তমানে কাজগুলো করব, আমরা স্কিলটাকে এখন আমরা যেটা কি বলে রিয়েল এক্সাম, রিয়েল স্টাডিতে যাব। ঠিক আছে। তো সেটার প্রেক্ষাপটে আজকে যদি আমরা যাই, আজকে হচ্ছে উইকলি কন্টেন্ট এবং সেলস এক্সিকিউশন প্ল্যান। মূলত হচ্ছে আমরা উইকলি কি কি কন্টেন্ট, সেলস কন্টেন্ট আমরা তৈরি করব এবং সেটাকে বাস্তবায়ন করব, এবং সেটা পরিকল্পনা মাফিক আমরা কিভাবে করব সেটাই নিয়ে আসলে মূলত হচ্ছে আজকের ক্লাস। ঠিক আছে। আজকের ক্লাসটা যদিও একটু সংক্ষিপ্ত, তবুও আমরা চেষ্টা করব সেই ক্লাসটাকে একটু মনোযোগ দিয়ে আমরা দেখতে। ঠিক আছে। তো আজকে ক্লাসে যে তিনটা বিষয় আছে এখানে আপনাকে যদি বলি, আপনাকে সাপ্তাহিক তিনটা ভিডিও তৈরি করতে হবে। ঠিক আছে। এখন ইন্টারেস্ট বিষয় হচ্ছে সাপ্তাহিক তিনটা কি সেল ভিডিও আসলে কি কি, আমরা কিন্তু গত যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলোতে কিন্তু আপনাদেরকে উম, ভালোভাবে দেখানো হয়েছে। প্রবলেম সলিউশন নিয়ে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করা হয়েছিল। এবং ইন্টারেস্ট হোক, আমরা যদি গত ক্লাসটা আলোচনা করি, গত ক্লাসে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ভাইরাল হোক বা ইন্টারেস্ট হোক নিয়ে আলোচনা করেছিলাম। যেমন আমি এক্সাম্পল দেখাই, যেমন এই যে ভাইরাল হোকটা ওয়েবসাইটটা রয়েছে, এখানে যে বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে, হ্যাঁ। তো এই ধরনের ভিডিও ডাউনলোড করে আমাদের ইয়াতে ব্যবহার করতে পারে। ধরেন এই যে এই ভিডিওটি দেখায়, মানুষ কিন্তু এটা এই যে যদি এটাই দেখায়, মানুষ কিন্তু এই ধরনের ভিডিওগুলো দেখে, এটা কিন্তু আমাদের ভিডিওর প্রথম যে ইন্টারেস্ট হোক হিসেবে ব্যবহার করতে পারি। তো এই ধরনের ভিডিও আমরা একটা বানাবো। ঠিক আছে। এই টাইপের ভিডিও মানে আমাদের ভিডিও ক্ষেত্রে এই ধরনের ভিডিও বানাবো। ধরো আমি এটাকে ডাউনলোড করে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। আমি যদিও দেখেছিলাম আপনাদেরকে, যদিও আমি গত ক্লাসে দেখেছিলাম, তারপর আপনারা এটাকে একটু দেখে দিচ্ছি। ধরেন এটি আমার ভিডিও। ঠিক আছে। তো এই ভিডিওর সামনেতে আমি এই হোক ভিডিওটা আমি রাখতে চাচ্ছি। এটাকে কি বলে? ইন্টারেস্ট হোক ভিডিও। যারা দেখে নাই তাদেরকে আবার পুনরায় দেখাই দিচ্ছি। ধরেন এই যে হোক ভিডিওটা আমরা ডাউনলোড করলাম, এটা আমরা কি করব? শুরুর দিকে রাখবো। ঠিক আছে, এটা আমরা শুরুর দিকে রাখবো। এবং এরপর আমাদের ইমেজ বা ভিডিও যেটা থাকবে এরপরে টাইম লাইনে এভাবে রাখবো। এভাবে আমরা এডিটিংটা করব। ধরেন এখন যদি আমরা এডিটিংটা করি, তাহলে একটু মিশিয়ে দিই। ও, ও, একটা ওকে। এখন যদি দেখি যে আমাদের ভিডিওটা শুরু হওয়ার পূর্বে এই ভিডিওটা আসবে। ওকে। এইভাবে আমরা ইন্টারেস্ট হোক ব্যবহার করব। ঠিক আছে। তো এভাবে আমরা বিভিন্ন ধরনের ইন্টারেস্ট হোক ব্যবহার করবো। আরেকটা হচ্ছে প্রবলেম সলিউশন ভিডিও। আমরা যেই প্রোডাক্টসটি ব্যবহার নেই না কেন, মানে যে প্রোডাক্টস নিয়ে কাজ করতে চাই না কেন, এখানে মানুষের বিভিন্ন ধরনের দৈনন্দিন ইস্যুগুলো কি আছে সেটাকে আমরা প্রথমে নোট ডাউন করব। তো এই নোট ডাউন করে এই নোট ডাউন থেকে এই প্রোডাক্টসটা, এই তার এই প্রবলেমের এই সলিউশনটা করবে, এই বিষয়গুলোর উপরে আমরা স্ক্রিপ্ট তৈরি করব। স্ক্রিপ্ট তৈরি করে পাশাপাশি আমরা ভিডিও জেনারেট করা তো জানি, তাই না? সেই ভিডিওটা আমরা জেনারেট করব। করার পর মূলত হচ্ছে আমরা কি করব? আহ এটা পাবলিশ করব। ঠিক আছে। এডিটিং করে পাবলিশ করব। তারপর সে রিয়েল টাইপের শর্ট ভাইরাল ভিডিও, রিল টাইপের, আমরা জানি যে বিভিন্ন ধরনের রিল টাইপের বিভিন্ন ভাইরাল শর্ট ভিডিও তৈরি করা যায়। মানে আমরা যে ভিডিওটা আসলে করেছিলাম সেই ভিডিওটা ধরেন আমরা, ধরেন এই ভিডিওটাই করলাম।
এই যে ভিডিওটা করলাম, এখানে আমরা কিছু ভাইরাল শর্ট ভিডিওটা আসলে কিভাবে করব, আমরা চেষ্টা করব ট্রেন্ডিং যে সাউন্ড গুলো রয়েছে বা যে ট্রেন্ডিং মিউজিক গুলো আছে সেগুলো, যেটা ভাইরাল, খুব মানুষ এই ধরনের মিউজিক ভিডিও দিয়ে ব্যবহার করতেছে বা ট্রেন্ডিং সাউন্ড ইউজ করতেছে বা ইফেক্ট ইউজ করতেছে, এগুলো আমরা রিল টাইপের ভিডিও হিসাবে তৈরি করব। ঠিক আছে, এটা কিন্তু আমরা দেখিয়েছিলাম, তারপরও আপনাদেরকে আমি ক্লাস শেষে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব। ঠিক আছে। তারপর হচ্ছে যে এই জিনিসটা হচ্ছে, তাহলে আমাকে কি করতে হবে, সাপ্তাহিক 3টা ভিডিও তৈরি করতে হবে। একটা প্রবলেম সলিউশনের ভিডিও, একটা সে ইন্টারেস্ট হোক ভিডিও, আর একটা সে রিল টাইপের শর্ট ভিডিও। ঠিক আছে। এখন রিল টাইপের শর্ট ভিডিও কি বলতেছি, বিভিন্ন ট্রেন্ডিং মিউজিক, বিভিন্ন ট্রেন্ডিং সাউন্ড, এই বিষয়ের উপর বেস করে একটা ভিডিও তৈরি করব। ঠিক আছে। আরেকটা হচ্ছে ইন্টারেস্ট হোক, যেটা আমি অলরেডি দেখিয়েছিলাম, সেই ইন্টারেস্ট হোকের উপরে আমরা কি করব, ভিডিও তৈরি করব। তারপর হচ্ছে কি প্রবলেম সলিউশন উপর বেস করে আমরা ভিডিও তৈরি করব। এখন আমরা অনেকেরই কিছু ইস্যু তৈরি হচ্ছে যে আসলে আমরা ভিডিও তৈরি করতে, আসলে আমরা 3টা ভিডিও তৈরি করতে গেলে আসলে আমাদের পর্যাপ্ত যে ইয়াটা রয়েছে, মানে আমরা তো গ্রোক বা অন্য অন্য এআই টুলস ব্যবহার করি, তো সেখানে তো একটা ফ্রিতে যেহেতু ব্যবহার করে কিছুটা লিমিটেড থাকে, তো সেক্ষেত্রে আমরা আসলে কি করব, এই ধরনের সমস্যা অনেকেরই ফেস করেন। ধরেন আমি এক্সাম্পল ধরেন যে গ্রোক এআইতে যাই, আমরা গ্রোক এআইতে সাধারণত এখন হয়তো লিমিটেড নিয়ে এসেছে, আপনাদের ডেলি মনে হয় 5টা স্কিপ রেট, 5 সেকেন্ড করে যে 5টা ভিডিও জেনারেট করতে হয়তো বা দেয়। তো সেক্ষেত্রে আপনারা যে কাজগুলো করতে পারেন, ধরো আমি গ্রোক এআইতে গেলাম, আমি যদি সাইন আপে যাই বা সাইন ইন করি, বা এখানে যদি সাইন আপে যাই, ঠিক আছে, তো সেখানে আমাকে ইমেল দিয়ে সাইন আপ করতে বলা হয়, জিমেল দিয়ে সাইন আপ করতে বলা হয়। বিভিন্ন যেমন সাইন আপ উইথ অ্যাপেল, যে অ্যাপেলের মাধ্যমে, অথবা যদি আপনার টুইটার অ্যাকাউন্ট থাকে, হ্যাঁ, যেটাকে বর্তমানে এক্স বলে, এই অ্যাকাউন্ট যদি থাকে সেখান দিয়ে মূলত হচ্ছে আপনি অ্যাকাউন্টটা করতে পারবেন। এখন কথা হচ্ছে, আমাদের তো অনেকেরই যে ইস্যুগুলো থাকে যে আমার পর্যাপ্ত জিমেল অ্যাকাউন্ট থাকে না, অ্যাপেল তো নাই বলে চলে, টুইটার তো অনেকের থাকে, অনেকের থাকে না। তো আমাদের যদি ধরেন 3টা, যদি 15টা বা মিনিমাম তো 20 থেকে 30টা আমাদের জেনারেট করার প্রয়োজন পড়ে, 30টাই ভিডিও তো জেনারেট করার প্রয়োজন পড়ে একটা ভিডিও তৈরি করতে হলে, এটা স্বাভাবিক বিষয়। তো সেক্ষেত্রে আমাদেরকে একাধিক উপায় আমাদেরকে চিন্তা করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের চিন্তা করতে সাইন আপ উইথ ইমেলটা। এখন ইমেলের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের তো ইমেলটা, জিমেল তো একটা আছে, এটা তো করে ফেলেছি, এখন আমি ইমেল পাবো কোথায়? আপনারা যে কাজটা করতে পারেন, ট্র্যাম্প মেলটা ব্যবহার করতে পারেন। ট্র্যাম্প মেলটা একটু ঝামেলা হয় অনেক ক্ষেত্রে, আসলে নিতে চাই না, আমি যদি এটা ইউজ করি দেখি ট্র্যাম্প মেল, এটা দিয়ে আসলে আমরা এখন করতে পারি কিনা, না হলে অন্য আরেকটা দিয়ে আমরা দেখবো। ঠিক আছে, আমি কি করেছিলাম একটু খেয়াল করেন, আমি এখানে ট্র্যাম্প ট্যাম্প মেল লিখে সার্চ করেছিলাম। ঠিক আছে, তো এখানে সম্ভাব্য সব ধরনের টেম্পোরারি যে মেলগুলো আছে না, সেই মেলগুলো আছে, প্রত্যেকটারই আমরা চেক করব যে এটা দিয়ে আমরা অ্যাকাউন্ট করতে পারি। ঠিক আছে, আমরা এটা দিয়ে দেখে কপি করলাম, কপি করে যদি আমি এখানে যাই, আমাকে কি বলে, ওকে, এটাই নিয়ে নিয়েছে অলরেডি। এখানে বলতেছে সে এখানে আপনার এখানে ইমেলে কি হয়েছে, একটা কোড গেছে, আমি এখানে কোড কিন্তু পাবো। দেখেন এই যে একটা কোড আমরা চলে আসছে, এটা আমরা কিন্তু পেয়েছি। এখন যেটা করতে পারি, এটা আমরা সম্পূর্ণ কপি করে এখানে আমরা বসিয়ে দিতে পারি। ঠিক আছে, এখন আমাদের নামটা দিলাম, ওকে, তারপর আমরা পাসওয়ার্ড দিই, দিলাম একটা আমি, এগুলো আপনারা চাইলে নোট করে রাখতে পারেন। আচ্ছা, কে জানি এখানে আঁকা কি করতেছে সম্ভবত, ওকে। এখন আমরা কি করতে পারি, পাসওয়ার্ড ধর আমি একটা ইউজ স্ট্রং, এই পাসওয়ার্ডটা একটা আমি আমার মতো করে ডিফল্ট ভাবে একটা পাসওয়ার্ড দিলাম আর কি, হ্যাঁ। কমপ্লিট সাইন আপ অপশনে ক্লিক করলাম। ঠিক আছে, এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তার মানে আমি ট্যাম্প মিল দিয়ে টেম্পরে কিন্তু আপনার একটা গ্রোক অ্যাকাউন্ট খুলে ফেলেছি। আপনারা যে কাজটা করবেন, ধরেন আপনি যেহেতু গ্রোক অ্যাকাউন্ট খুলেছেন, এই ইমেলটা আপনি কপি করে একটা নোট প্যাডে রেখে দিবেন, যে হ্যাঁ, এটা নোট প্যাডে ইমেলটা রেখে দিবেন, পাশাপাশি যে পাসওয়ার্ডটা দিচ্ছেন সেটা নোট করে রেখে দিবেন। ধরেন আপনি একটা ধরেন আমি একটা পাসওয়ার্ড দিলাম, এই পাসওয়ার্ডটা যদি ধরেন এটি 1 2 3 4 এমনি দিয়ে দিলাম, এরকম একটা পাসওয়ার্ড আপনি দিলেন।
ঠিক আছে, আপনার অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট হয়ে গেছে। তো এখন যদি এই যে গ্রুপ অ্যাকাউন্ট আমরা তৈরি করছি, এটাতে তো হয়তো বা আমাকে 5টার মতো, আমি হয়তো বা 6টা বা যতটুকু দেয় একটা লিমিট পড়া, তো এটা আমাকে বন্ধ করে দিবে, আমাকে জেনারেট করতে দিবে না। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? তো আমি আরেকটা অ্যাকাউন্ট করতে হবে, তাই না? তো সেক্ষেত্রে আমরা কি করব, যদি একটা অ্যাকাউন্ট করেছি সেই অ্যাকাউন্টটা আমরা এখানে নোট করে রাখলাম। এটা লিমিট শেষ হয়ে গেলে কি আমরা আবার ট্যাপ মেল দিয়ে আরেকটা অ্যাকাউন্ট করলাম, এরকম 5-6টা অ্যাকাউন্ট করলাম, এই 5-6টা অ্যাকাউন্ট দিয়ে আমরা লগ ইন করতে পারবো। এগুলো আমরা নোট করে রাখলেই হবে, আমাদের পরবর্তীতে এটার জন্য ভেরিফাই চাইবে না, আমাদের ভেরিফাই দরকারও হবে না, ঠিক আছে? আমরা যদি সুন্দর করে পাসওয়ার্ড এবং ইমেল যদি নোট করে রাখতে পারি। এখন আমরা কি করতে হবে, সেটিংসে যাই। আমরা সেটিংসে অনেকেই আসলে মিসিং করি। বিহেভিয়ারে যাব, বিহেভিয়ারকে ওই যে অটোমেটিক যে ভিডিও জেনারেট যে অপশনটা আছে, এটা আমরা বন্ধ করে দেব। ঠিক আছে, বন্ধ করে দিলাম, আর কিছুই করতে হবে না। এখন আমরা কি করতে পারি, আমাদের ভিডিওগুলো তৈরি করতে পারি। ধরেন আপনার যে এই ভিডিওগুলো আছে, আমি যদি প্রবলেম সলিউশন ভিডিওর কথা বলি, বা ইন্টারেস্ট হোক নিয়ে ভিডিও বলি, বা রিয়েল টাইপের বলি, বা আমি ধর ইন্টারেস্ট হোক নিয়ে একটা ভিডিও করি, ঠিক আছে? ইন্টারেস্ট, এটাই ইন্টারেস্ট হোক, এবং পাশাপাশি এটা দুটো একটা অ্যাডজাস্ট করে একটা ভিডিও তৈরি করা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ধরেন আমি যদি যাই, আমি আর এখানে কোনো দেখি কোনো ইমেজ টিমেজ আছে কিনা। ও ও আচ্ছা, আমি একটু আপনাদেরকে একটু সহজ করে দেখাই, তাহলে সহজ হবে। ধরেন এই যে আমি একটা এক্সাম্পল হিসেবে একটা করেছিলাম। উম, এখানে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম, যদি আপনাকে দেখানোর চেষ্টা করি ভিডিওটা। তো আমি সাউন্ডটা শেয়ার করি না। এই যে এটা যদি আমি দেখাই, দেখেন ভিডিওটা। এই যে জিনিসটা, এটা সাধারণত কি করেছে এখানে, যা শুধু কি করেছে আমরা জানি এখানে, ধরেন এটা ইমেজ, এটা সম্ভবত, হ্যাঁ, এটা একটা ইমেজ। আমরা কি করেছি, আমরা জানি যে ইমেজ আমরা জেনারেট করতে পারি। ইমেজ জেনারেট করেছি, পাশাপাশি ইমেজ জেনারেট করে এটাকে কি করছি, ইমেজ থেকে ভিডিও জেনারেট করেছি। দেন আমরা এটা কি করছি, এডিটিংটা করেছি। আমরা তো অলরেডি জানি, তাই না, যে ইমেজ কিভাবে জেনারেট করতে হয়, কিভাবে ভিডিও জেনারেট করতে হয়, এই বিষয়টা আমরা জানি না। এই বিষয়ে কি এখনো কি কারো কোনো সমস্যা রয়েছে, কনফিউশন আছে এখনো? ওকে। তো এখন আমরা যে কাজটা করতে পারি, ধরেন আমরা এই এগুলো সব কেটে দিই, এটা ইমেজ টিমেজ কেটে দিই। ওকে, এটা হচ্ছে আমি একটু হোক নিয়ে আসলাম। এই হোকটা হয়তো বা এখানে অডিও আছে, অডিওটা আমরা বন্ধ করে দিলাম। ওকে, বা অডিওটা রাখলাম, সমস্যা নেই, অডিওটা একটু রাখলে অল্প সাউন্ডে রাখলাম, না রাখলেও হবে না। এখন এটা দিলাম। এখন আমরা কি করতে পারি, এই যে ইমেজ থেকে ভিডিও জেনারেট আমরা অলরেডি জানি। চ্যাট জিপিটিকে যদি আমরা বলি যে আমি বিভিন্ন অ্যাঙ্গেলে এই প্রোডাক্টসটা, ধরেন আমি এটি হচ্ছে আমাদের প্রোডাক্টস, ভিডিও তৈরি করেছি। ওকে, ধরেন এটা হচ্ছে আমার কানের দুল, হচ্ছে আমার প্রোডাক্টস। আমার চ্যাট জিপিটি বলি এই কানের দুলের উপর বেস করে আমি চাচ্ছি, বা কোনো অন্য কোনো প্রোডাক্টসও হতে পারে, যে প্রোডাক্ট দিয়ে আমি চাচ্ছি যে তুই বা একটা প্রমোশন টাইপ বা সেল টাইপের ভিডিও জেনারেট করতে। তো এই প্রোডাক্টসটা হয়তো কোনো একটা বাংলাদেশ, আমি এটাই বলেছিলাম সাধারণত, যদিও এটা কোনো বাংলাদেশে একটা মেয়ে থাকবে, তার কানের মধ্যে এটা পরানো থাকবে, এবং বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন পজিশনে থাকবে। প্রফেশনালি ইমেজ জেনারেট করতে যেরকম ভাবে হয় সেভাবে তথ্য দাও। যখন আমরা তথ্যগুলো দিচ্ছি, তখন আমরা বলছি যে এটারই বিভিন্ন অ্যাঙ্গেলে তুমি আমাকে ভিডিও জেনারেট করার জন্য। তো তখনই আমাকে দিয়েছে, আমি সেটাকে যা শুধু আমরা এখানে বসিয়ে দিয়েছি, আর একটু ট্রানজিশন ইউজ করেছি, আর কিছুই করি না এখানে। যেমন আমরা ইমেজটা এখানে যদি ভিডিওটা যদি দেখি, এগুলো তো ভিডিও। ওকে, ধরেন এই ভিডিওটা আমি নিয়ে আসি, তাহলে আরো সহজ হবে। ভিডিওটা নিয়ে আসলাম, ভিডিওটা যদি আমরা এখানে নিয়ে আসি, একটা ভিডিও ইন্টু ব্যবহার করলাম, ভিডিওটা নিয়ে আসলাম। তারপরে যদি আমি আরেকটা ভিডিও নিয়ে আসি,
এখানে আপলোড করে নিচ্ছি। আমরা জানি কিভাবে করতে হয়, যে আপলোড ফাইলে গিয়ে আপনারা কিন্তু ভিডিওগুলো, এই এখানে যদি যাই, ভিডিও অপশন আছে আমার, থ্রিতে যাই, আপলোড অপশনে গিয়ে আমি কিন্তু অলরেডি ভিডিওগুলো নিয়ে আসতে পারি। এইভাবে আনতে পারি। আমি আমার যেহেতু কম্পিউটার স্ক্রল করে আপনাদেরকে দেখাচ্ছিলাম আর কি, এটা আমি এখানে নিয়ে আসলাম। আমরা এই নির্দিষ্ট টাইম লাইনের লেয়ারে রাখবো। ওকে, রাখলাম, এটাও নিয়ে আসি। ওকে, এখন এগুলোর এই যে টাইম লাইনের ট্রানজিশন কিন্তু দেওয়া যায়। আচ্ছা, এখানে হয়তো বা ডিটেক্ট করতে হবে। ওকে, এখন দেখেন আমরা ইন্টু দিয়েছি পাশাপাশি, এটা বসিয়েছি এবং এটা বসিয়েছি, এটা বসিয়েছি। একটু ভালো করে এডিটিং করলে আরো সুন্দর দেখাবে আর কি। হ্যাঁ, আমি যদি একটু কম দিতে চাই, এটাকে একটু বেশি দিতে চাই, এটা আসলে কি আমরা যখন কাজ করব ওটা দেখে নিব। ধরেন এটা আমি এখানে আছে, আমি চাচ্ছি এতটুকু অংশ রাখতে, এতটুকু অংশ না রাখার জন্য আমি চাচ্ছি, কেটে দিচ্ছি এটা। ওকে, ধরেন এটা এখানে আছে, আমি চাচ্ছি এখান থেকে যাবে, সামনের অংশটা কেটে দিচ্ছি। ধরেন এটা সে এমনি থাকবে, এতটুকু অংশ আমি কেটে দিব। তো এটা যদি আমি রাখবো না, এটা আমি কেটে দিলাম। ওকে, তাহলে এটা আমি এখানে নিয়ে আসলাম। এখন আমি চাচ্ছি এই অংশটা কতটা থাকবে, এটা পুরোটাই থাকুক। ওকে, এরপর আমি যদি চাই যে আপলোড ফাইলে গিয়ে আমরা এটা নিয়ে আসবো, 4 নিয়ে আসবো, 4। ওকে, অনেক ছোট করে দেখা যায় যদিও না, বড় করলে বোঝা যাবে। ওকে, ঠিক আছে। প্রথমে কি করলাম, ধর একটা হোক ব্যবহার করলাম, এটাকে একটু এখানে নিয়ে আসি। ওকে, মানুষের একটা ইন্টারেস্ট হোক ব্যবহার করলাম, তারপর কি করলাম, আমার ভিডিওটা নিয়ে আসলাম। এটাও কিন্তু আমরা করতে পারি। তারপর আমরা যেটা করতে পারি, আমাদের যদি চাই যে এর ইন্টারেস্ট হোক থাকলো, এটা বাদ দিলাম, ইন্টারেস্ট হোক বাদ দিয়া যে বাইরের রিয়েল টাইপের আমরা ব্যবহার করব, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ধরেন এটা বাদ দিলাম। বাদ দিয়ে আমরা চাই যেটা করতে পারি, এই টাইপের ভিডিওটা আমরা আপলোডও করে ফেলতে পারি, অথবা ট্রেন্ডিং যে মিউজিক গুলো আছে যেগুলো আসলে মানুষে ব্যবহার করতেছে। ধর আমি যদি টিকটকে যাই, টিকটকে গেলে যদি আমরা দেখি যে অনেকে, ধরেন এই যে কানের দুল লিখে আমি সার্চ করেছিলাম, দেখেন আপনাদের অনেকে আছে যে 35,000 ভিউ হচ্ছে। এটা যদি মিউজিকটা শুনি, এটা হচ্ছে বর্তমান সময় এক এক সময় এক একটা মিউজিক আসে। আমরা যদি ভাইরাল মিউজিক লিখি, এই যে এখানে লিখি ভাইরাল টিকটক 100K ভিউ, লিখলাম, দেখি কি আসে। দেখেন এই যে বর্তমান সময় কিন্তু বিভিন্ন এই যে এগুলো কিন্তু খুব ভালো আসতেছে, এই মিউজিক গুলো। মানে যদি আমি দেখি, এটা সে টায়ার বর্তমানে মানে ট্রেন্ডিং এ আসছে আছে, যেগুলো খুব ভালো ভিউ আসে, এই ধরনের মিউজিক আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, এটা টিকটকের ক্ষেত্রে হতে পারে, ফেসবুকের ক্ষেত্রেও হতে পারে। ঠিক আছে, আমাদের ফেসবুক টিকটকের ক্ষেত্রে দুইটাই ব্যবহার করতে পারবো। ইউটিউবের ক্ষেত্রে একটু ভিন্নতা থাকবে। ইউটিউবের ক্ষেত্রে আমরা একটু ভিডিওর ক্ষেত্রে একটু মিউজিক গুলো আমরা একটু বুঝে শুনে দিব আর কি। ঠিক আছে, অনেক সময় মিউজিক আসলে পছন্দ করে, সেক্ষেত্রে আমরা ভয়েস বা স্কিপ, ভয়েস যেটা আছে, টেক্সট টু ভয়েস, বা আপনার নিজের যে ভয়েসটা আছে সেটা আপনার ব্যবহার করতে পারবেন। ধরেন আমি টিকটকে ধরেন চাচ্ছি যে মিউজিকটা ব্যবহার করব, এটা না, আরো মিউজিক দেখি। ভাইরাল সাউন্ড, মিউজিক না, ভাইরাল ভিডিও।
এটাই নিলাম ধরে। আচ্ছা, অনেক ক্ষেত্রে হচ্ছে যে এই যে টিকটকের যে ইয়াটা রয়েছে, আমি এই মিউজিকটা আপনারা ইউজ সাউন্ড একটা অপশন থাকে ওকে। ওকে, অনেক ক্ষেত্রে হচ্ছে যে কি থাকে এখানে, ইউজ সাউন্ড একটা অপশন থাকে, এটাতে ক্লিক করলে আপনার যে ভিডিওটা আছে, ধরেন আপনি যে কাজটা করতে পারেন, এক্সাম্পল আপনি এই ভিডিওটি আপনি এক্সপোর্ট করে দিলেন, করে আপনি টিকটক থেকে যদি টিকটক ব্যবহার করেন, তো টিকটক থেকে যে কাজটা করতে পারবেন, মানে ওই সাউন্ডটা আপনি আপলোড দিতে পারবেন। মানে ইউজ সাউন্ড ইউজ করে আপনার ভিডিওটা দিলে কিন্তু সাউন্ডটা চলে আসবে। যদি আমি কম্পিউটার দেখাচ্ছি, ধরেন এরকম লেখা আসবে ইউজ, এরকম লোগো থাকবে, লোগোর মধ্যে ক্লিক করলেন, তখন ইউজ সাউন্ড, তখন ইউজ সাউন্ডে ক্লিক করবেন। করার পর আপনার যে ভিডিওটা আছে, ধরেন যে এই ভিডিওটা আপনি এভাবেই আপনি আসলে আপলোড আপনার মোবাইলে রেখেছেন, তখন কিন্তু ইউজ সাউন্ডে ক্লিক করলে ওই সাউন্ডের সাথে এই ভিডিওটা অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক আছে, এভাবেও আপনারা করতে পারবেন। পাশাপাশি যদি আপনারা ফেসবুকের ক্ষেত্রে করতে চান, আপনি নিচ থেকে যদি করতেছেন, ধরো আমি এই যে কপি লিঙ্ক, আপনার টিকটক থেকে এই সাউন্ডটা খুব ভালো হচ্ছে, আমি কপি লিঙ্ক ক্লিক করলাম, আমি যদি লিখি যে টিকটক ভিডিও ডাউনলোড, টিকটক ভিডিও ডাউনলোড লিখে যদি সার্চ করি, এখানে যদি যাই, পেস্ট করি, ওকে, আমি যদি ডাউনলোড অপশন ক্লিক করি, এখানে দেখবেন টিকটক ভিডিও কিন্তু আমার এখানে চলে আসবে। ডাউনলোড MP3 যদি ক্লিক করি, এখানে MP3 কিন্তু ডাউনলোড হয়ে গেছে, হয়ে যাচ্ছে। এই যে এখানে MP3 কিন্তু ডাউনলোড হয়ে গেছে। And এই যে MP3টা যদি আমি আমার এখানে ব্যবহার করি, খেয়াল করেন, আমি কিন্তু আমার ভিডিওতে ব্যবহার করতে পারতেছি। এটা একটু নিচে নিয়ে আসি, ওকে, এখানে টাইম লাইনে নিয়ে আসি। এই যে এখন যদি আমি সাউন্ডটা শেয়ার করে আপনাদের দেখাই, দেখবেন আপনাদের এখন শুনতেও পারবেন। দেখেন, এখন একটা জিনিস খেয়াল করেন, এইগুলোতে একটা সাউন্ড আছে, সাউন্ড গুলো আমরা বন্ধ করে দিই। প্রত্যেকটার ভিডিও একটা সাউন্ড ছিল, তো এটা বন্ধ করে দিই, তাহলে মিউজিকটা সহজে বোঝা যাবে। ওকে, এখন যদি আমি দেখি, হুম, একটু এ করে দিই, তাহলে আর সহজ হবে। এখানে দেখেন, আমি লিখেছি অর্ডার করুন, আপনার মানুষকে গিফট করুন। আবার যদি আরেকটা, যদি এখানে যে আরেকটা অপশন আসছে, এই যে লেখাটা ওটা, সেটা কেটে দিই। এই টেক্সট গুলো যুক্ত করবেন কিভাবে, এখানে হেডিং হিসেবে ব্যবহার করলেন, ধরুন অর্ডার করুন, বা খুব সুন্দর একটা ক্যাপশন দিলেন। তো দেখি বাংলা লেখাটা, সুন্দর একটা ক্যাপশন দিন, গিফট করুন, দোল বানানটা কি এটা?
ওইটা হবে রস। ওকে, লেখাটাকে সাদা করে দিলাম। আবার যদি একটু প্লাস ক্লিক করে নিচে আপনারা লিখতে পারেন, আপনার নাম নাম্বারটা দিতে পারেন। এরকম একটা নাম্বার, পুরো ভিডিওটা অংশ জুড়ে এটা দিয়ে দিলেন। যেহেতু এটা হচ্ছে অনেক ক্ষেত্রে দিতে পারে, অনেক ক্ষেত্রে না দিলেও হবে আর কি। যদি আপনি টিকটকে দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা এটা দিতে পারেন। অনেক ক্ষেত্রে এটা আপনার টেক্সট যেখানে আপনারা পোস্ট করবেন, অন্যরা কি করে যদি একটু দেখি, একটু খেয়াল করে অন্যরা কি করে কানের দুল লিখলে, অন্যরা কি করেছে। আমরা যেটা করব নিজেরা তো করব, পাশাপাশি অন্যরা আসলে কি করেছে এই জিনিসটা খেয়াল করব। অন্যরা দেয় নাই, অনেকে দিয়েছে অনেকে দেয় নাই। যদি এখানে দেখি, কি মায়া এই যে যে দিবেন এটা, এই তোমার। যে দেখেন এটা, এটা সুন্দর একটা ক্যাপশন দিচ্ছে। এরকম ক্যাপশন আপনারাও দিতে পারবেন। তো ভিডিওর ক্ষেত্রে আমরা যদি দেখি যে এটা দিয়ে দেখি, বলছে মানে সে দাম সহকারে বলেছে আর কি, হ্যাঁ। তো এগুলো আসলে এই যে দাম সহকারে বলছে, আবার এখনো সে বলেছে যে নেকলেস কানের দুল মাত্র 350 টাকায়, এগুলো সব কিছু মিলিয়ে সে বললো। তো আপনারা কিন্তু আপনার মতো করে এখানে লিখে দিতে পারেন। আমি আমার মতো করে একটা লিখেছি, আপনি আপনার মতো করে একটা ক্যাপশন বা অর্ডার করুন এই নম্বর, নাম নম্বর, এটা ব্যবহার করতে পারেন। এটা এখনো করতে পারেন, অথবা আপনাদের যে আহ, এই জায়গায় যে ক্যাপশন টাইটেল গুলো আছে এখানেও ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তাহলে এরকম টাইপের ভিডিও আপনারা তৈরি করবেন। ঠিক আছে, তো মিউজিক কিভাবে যুক্ত করতে হয়, ডাউনলোড করতে হয়, আপনি যদি টিকটক থেকে মিউজিক ডাউনলোড করতে চান, সেটা যদি আপনি ফেসবুক ফ্রেমে দিতে চান, সেটা আপনি দিতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার কি করতে হবে, আপনারা এখানে আমি জাস্ট কি করেছিলাম, টিকটক ভিডিও ডাউনলোড লিখেছিলাম, এবং টিকটক থেকে আমি একটা মিউজিক কপি করেছিলাম। কপি ধরেন এটি দেখায়, এই কপি লিঙ্কটা কপি করেছিলাম, করে আমি এখান থেকে গিয়ে কি করেছি, পেস্ট করলাম, করে ডাউনলোডে ক্লিক করলাম, এমপি3 তে আমরা ডাউনলোড করেছি। তাই তো। তো আপনারা যদি চান টিকটক থেকে ভাইরাল সাউন্ড যদি করে যদি আপলোড করতে চান একবারে, সেটা করতে পারেন। পাশাপাশি যদি টিকটকে আপলোড করেন, তো সেক্ষেত্রে টিকটক থেকে তো ধরেন এখানে ইউজ সাউন্ড অপশনই থাকে, এখানে ক্লিক করলে আপনি সাউন্ড দিয়ে আপনি ভিডিওগুলো পাবলিশ করতে পারবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এখানে যে রিল টাইপের শর্ট ভিডিও যেটা বললাম, ভাইরাল সাউন্ড, ট্রেন্ডিং ফলো ফলো করা, ইন্টারেস্ট হোক ভিডিও আপনি ব্যবহার করতে পারেন। পাশাপাশি প্রবলেম সলিউশনের ভিডিও এটা নিয়ে কাজ করতে পারেন। ঠিক আছে, তো এই তিনটা হচ্ছে প্রতি সপ্তাহে আপনারা 3টা ভিডিও তৈরি করবেন। ঠিক আছে, তো অনেকের যে ইস্যুগুলো আসলো যে আসলে আমাদের ইয়ে লিমিটেশন চলে যায়, সেটার একটা আনলিমিটেড কি সমস্যাটা সলিউশন করা যায় সেটা আপনাদেরকে দেখিয়েছি। সেটাও আপনারা যদি চান গ্রোকে এর মাধ্যমে করতে পারবেন। আর পাশাপাশি জেমিনি আর আমাদের উইস এআই তো রয়েছে, সেগুলো দিয়ে তো আপনারা ইমেজ জেনারেট করতেই পারেন। তো সেটা তো আর নাই বললাম। ঠিক আছে, এরপর আমি যদি পরবর্তীতে কাজটা দেখি আসলে আমাদের কি কি করতে হবে প্ল্যানিং এর শেষে। 3টে ভিডিও তো আমরা দেখলাম, পরবর্তীতে হচ্ছে ভিডিওগুলো কোথায় কোথায় আপলোড করতে হবে। আমরা প্রথমত বলছিলাম যে আমরা আসলে ইউটিউবে আপলোড করব, এক। আর তার পাশাপাশি ফেসবুকে এবং টিকটকে। বিশেষ করে আমরা যদি রিল টাইপের ভিডিওগুলো তৈরি করি, তাহলে আমরা ফেসবুকে এবং টিকটকে মাস্ট আমরা আপলোড করব, এবং ইউটিউবে আপলোড করব। ঠিক আছে, তো বেশিরভাগ বর্তমান প্রেক্ষাপটে রিল ভিডিও কিন্তু আপনার ইউটিউবে খুব ভালো গেইন হয়। সেলস টাইপের ক্ষেত্রে যেটা আমরা যে ধরনের সেল করি, সেক্ষেত্রে টিকটক থেকে আমরা অর্গানিক ভালো পাই। ফেসবুক থেকেও প্রথম অবস্থা কম পাওয়া যায়, পরবর্তীতে আপনি যদি খুব ভালো কোয়ালিটি ফুল ভিডিও তৈরি করতে পারেন, কন্টেন্ট তৈরি করতে পারেন, তাহলে ফেসবুক থেকেও আসে, ইউটিউব থেকে মোটামুটি মোটামুটি ভালোই আসে বর্তমান প্রেক্ষাপটে। তো আমরা 3টা প্রেক্ষাপটে 3টা ভিডিওগুলো পাবলিশ করব, কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে। হয়তোবা এখন ইউটিউবে পাবলিশ করছি, 5 মিনিট পরে আমরা ফেসবুকে পাবলিশ করছি, তা না।
হয়তোবা আমরা প্রয়োজনে একদিন আমরা এদিক সেদিক করব। ঠিক আছে, সপ্তাহে তো আমাদের 7 দিন রয়েছে, 7 দিনে আমরা একদিন ইউটিউবে দিলাম, একদিন ফেসবুকে দিলাম একটা ভিডিও, একদিন টিকটকে দিলাম, এরকম ভাবে আমরা একদিন দরকার হয় আমরা গ্যাপ করব। ইউটিউবের ক্ষেত্রে যদি আমরা পাবলিশ করে দেখি যদি এটা কপিরাইট দেখাচ্ছে, কপিরাইট চেকিং করে যদি কপিরাইট আসে, আমরা পাবলিশ করব না, তো আমরা আমাদের মতো করে ব্যবহার করব। ঠিক আছে। এরপর হচ্ছে আমরা যদি যাই, আমরা 3টে প্রোডাক্টসের জন্য ফেসবুক মার্কেট প্লেসে সেল পোস্ট করতে হবে। আমরা যদি অনলাইন হাটবিটিতে যাই, ঠিক আছে, অনলাইন হাটবিটিতে যে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের ব্যাগ রয়েছে বা বিভিন্ন অ্যাফিলিয়েট প্রোডাক্টস গুলো রয়েছে। আপনারা যদি লগ ইন করলে আপনারা হয়তো বা বুঝতে পারবেন বা জানেন। আমি যদি বিকাম অ্যাফিলিয়েটে যাই, লগ ইন করি, তাহলে ওকে, এখানে দেখেন বিভিন্ন ধরনের কমিশন যে বাবদ যে আছে, আপনারা কিন্তু দেখতে পারেন এখানে বিভিন্ন কমিশন বাবদ আছে। এই যে আপনাদের পছন্দ মতো যদি ধরেন চাচ্ছেন যে আপনি 3টে হ্যান্ডব্যাগ নিয়ে কাজ করবেন, তো এই 3টে হ্যান্ডব্যাগ আপনি সিলেক্ট করবেন। এখন যদি কপি করেন এখন ওপেনও করেন, তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাফিলিয়েটের যে প্রোডাক্ট আছে এটা কিন্তু আপনারা already দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আপনি এই প্রোডাক্টসটা নিয়ে ভিডিও করেন, 3টা করেই ভিডিও করেন, বা আপনি আরেকটা প্রোডাক্টস আছে সেই প্রোডাক্টস নিয়ে করেন, 3টা করে এইভাবে ভিডিও করেন প্রতি সপ্তাহে। যদি এই দুই একটা সেল আসে তাহলে তো আপনার 50 টাকা আসবে। অনেকেরই আছে যারা আপনারা কাজ করেছেন, আমরা তো আমাদের জায়গাতে কাজ দিয়েছি, হয়তো বা যারা নতুন আছে তাদের ক্ষেত্রে হয়তো বা আপনার কাজ পান না, যারা একবারে পুরাতন তারা তো অন্তত 200 টাকা হচ্ছে, অনেকের হয়েছে অনেকের হয় নাই। আপনারা যদি দু একটা সেল আসে দেখবেন আপনার লিমিটেড আপনার টাকাগুলো একটা যে লিমিটেড রয়েছে 200 টাকা, সেখানে 200 টাকা হলে তোলা যায়, সেটা আপনারা তুলতে পারবেন, তাই না? তো সেখানে যদি আপনি তুলতে পারবেন, তাহলে আপনার একটা সেল করার জন্য তো অন্তত চেষ্টাটা তো করবেন। আর নিজেরও একটা শিক্ষা হয়ে যাবে, পরবর্তীতে আপনাদের নিজের প্রোডাক্ট নিয়েও তো আপনি পরবর্তীতে কাজ করতে পারবেন এবং নিজের একটা প্রোফাইল বাড়ি হবে। ঠিক আছে। তো এই এরকম প্রোডাক্ট আপনারা নেন, নিয়ে আপনার কাজ শুরু করে দেন। অ্যাফিলিয়েটের যে যে প্রোডাক্ট গুলো আছে সেখান থেকে আপনারা বাছাই করেন, করে আপনারা এরকম ফেসবুক মার্কেট প্লেসে 3টা পোস্ট করেন। যদি আপনারা না করতে পারেন, ফেসবুক মার্কেট প্লেসে আপনারা অন্তত সপ্তাহে 3টা পোস্ট করবেন, সেল পোস্ট করবেন। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন? ফেসবুক মার্কেট প্লেসে আপনারা অন্তত 3টা পোস্ট করবেন। সবাই বুঝতে পেরেছেন? সবাই মার্কেট প্লেস সম্পর্কে সবাই পোস্ট করতে পারেন না ফেসবুক মার্কেট প্লেসে? ফেসবুক মার্কেট প্লেসে সবাই পোস্ট করতে পারেন না? জি জি, মাশাল্লাহ, সবাই পারেন। ওকে ওকে, তারপর আমি যদি যাই, আমরা অলরেডি জেনেছি আমরা কি কি করব। এরপর আসে পূর্বের ক্লাসগুলো রিভিশন। আমরা আসলে কি একটা ক্লাস করলাম, পরবর্তী ক্লাসগুলো আমরা করি না, চেষ্টা করি না, সময় দিই না, নিজেকে অবহেলা করি, গাফিলতি করি, এগুলো আমরা একটা সময় কিন্তু আমাদের কাল হয়ে দাঁড়াবে। তো সময়ের সাথে সাথে আসলে সময়ের সাথে সাথে নিজেকে যদি ডেভেলপ না করা যায় তাহলে পিছিয়ে পড়তে হবে। কারণ বর্তমান সময়ে যেই যুগটা, অসংখ্য বাংলাদেশের প্রেক্ষাপটে প্রচুর পরিমাণ বেকারত্ব, প্রচুর পরিমাণ মানুষের কাজ এবং স্কিল নেই। এবং অনেকে যারা কাজ স্কিল নিয়ে এই যে মার্কেটে টিকে আছে তারাই কিন্তু টিকে আছে, যারা কাজকে নিজের স্কিল ডেভেলপ করতেছে তারা টিকে আছে। তো আপনি যদি টিকে থাকতে চান তাহলে পূর্বের গুলো রিভিশন করতে হবে, বর্তমান সময়গুলোকে নিয়ে নিজেকে আপডেট করতে হবে। তার মানে কি, এই রমজান উপলক্ষে আপনাকে কি করতে হবে, পূর্বের যে ক্লাসগুলো আছে আমরা যে ক্লাসগুলো করেছি সেই ক্লাসগুলো নিয়ে রিভিশন দিবেন, পাশাপাশি সেগুলো প্র্যাকটিস করবেন। অনেকে আছে ক্লাসগুলো প্র্যাকটিস রিভিশন করার কারণ না করার কারণে আপনারা ভুলে যাচ্ছেন, নিজের স্কিলগুলি ভুলে যাচ্ছেন, সেইটা যেন আপনার না হয়। পূর্বের ক্লাসগুলো আপনারা অবশ্যই কি করবেন, রিভিশন দিবেন। অনেকে হয়তো বা আমাদের 2টা চ্যানেল থেকে আসলে আপনাদের ভিডিওগুলো যায়, একটা হচ্ছে পেসিভ ইনকাম চ্যানেল বিডি, এখানে কিন্তু গেলে আপনারা পাবেন ভিডিওসে যদি যান, এখানে দেখবেন আমাদের বিভিন্ন ধরনের ভিডিও আছে, এখানে কিন্তু থেকে কিন্তু আমাদের ভিডিওগুলো যাচ্ছে। দেখেন এই যে অলরেডি আমাদের এই যে ভিডিওগুলো অলরেডি আছে এখানে, কিন্তু এখান থেকে আমাদের ভিডিওগুলো বেশিরভাগ ভিডিও যাচ্ছে পেসিভ ইনকাম ভিডিও থেকে, আমাদের ভিডিওগুলো যাচ্ছে। আপনারা এই চ্যানেলে গেলেই আপনারা কিন্তু ভিডিওগুলো পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ, আহ মানে পাবলিকলি করা আছে, যা শুধু আপনারা দেখবেন। আর পাশাপাশি আমাদের আরেকটা চ্যানেল আছে যেগুলো সেটা যদি আমি দেখাই, এটা হচ্ছে গড় কোনো অপরযোগ যে চ্যানেলটা রয়েছে এখানে।
এই যে গড়কণা উপযোগ যে চ্যানেলটা রয়েছে, এই চ্যানেলে গিয়ে আপনি কিন্তু দেখতে পারবেন যে বিভিন্ন ধরনের ভিডিও আছে, প্লেলিস্ট কোন কোন বেচের আসছিল, এখানেও কিন্তু ভিডিওগুলো আছে। ঠিক আছে, এখান থেকে ভিডিওগুলো দেখে আপনারা স্কিল গুলো শিখতে পারেন, ডেভেলপ করতে পারেন। ঠিক আছে, অনেক ভিডিও আছে, আপনারা যদি চান এইগুলো যদি আপনারা দেখেন, শিখেন, আশা করি আপনারা অনেক ভালো কিছু হবে আপনাদের। পরবর্তীতে আমি যদি দেখি সপ্তাহে একটা নতুন একটা স্কিল ডেভেলপ করা, আমরা জানি স্কিল ডেভেলপ করার জন্য বেশ কিছু টুলস গুলো রয়েছে। আপনারা চ্যাট জিপিটির মাধ্যমে আপনি শিখতে পারবেন। ইউটিউবে গিয়ে আপনারা সার্চ করেন যে আমি এই বিষয়টা ভিডিও দেই, আপনার ইউটিউবে অনেকই ভিডিও আছে, ইউটিউব থেকেও আপনারা শিখতে পারবেন। পাশাপাশি বিভিন্ন সোর্স থেকেও দেখবেন যে নতুন কোন একটা স্কিল আছে, বা ইউটিউব গুগলও যদি সার্চ করেন, সার্চ করে দেখতে পারেন। তো এভাবে সার্চ করে আপনারা শিখবেন আর কি বিভিন্ন রিসার্চ তথ্যগুলো। ঠিক আছে, তো অবশ্যই চেষ্টা করবেন প্রতি সপ্তাহে নতুন একটা স্কিল ডেভেলপ করার জন্য। এখন কথা হচ্ছে উইকলি চেকলিস্ট যে সিস্টেম, এটা আপনার স্ক্রিন আপনার এটা রেখে দেন। আপনারা এই আজকে তো কত তারিখ, আজকে তো 22 তারিখ, তাই না? শনি মাসে 22 তারিখ এই যে চেক লিস্টে কি কি করেছেন, ঠিক আছে, এগুলো আপনারা টিক মার্ক দিয়ে আপনাদেরকে প্রয়োজনে এই জিনিসটা কি কি করেছেন এটা সহকারে আপনারা লিঙ্ক সহকারে, লিঙ্ক না, ফেসবুক একটা পোস্ট, ফেসবুক গ্রুপে একটা পোস্ট করবেন যে আপনি কি কি করেছেন, এই যে এটা টিক মার্ক দিয়ে আপনার একটা ফেসবুকে পোস্ট করে দিবেন। ধরেন আমি যদি দেখাই যে এটা হচ্ছে উইকলি চেকলিস্ট, আপনি একটা শিট তৈরি করলেন। ঠিক আছে, আপনি একটা শিট তৈরি করলেন, শিট তৈরি করে একটা স্ক্রিনশট দিলেন যে কি কি সম্পন্ন করেছেন, যে আমি আজকে এটা সম্পন্ন করেছি, আমার এই এক সপ্তাহে এটা সম্পন্ন করেছি, এটা করেছি, এটা করতে পারি নাই, এটা করেছি, এটা করেছি, হ্যাঁ, তো এটা রিভিশন সম্পূর্ণ করতে পারি নাই। তো এরকম একটা শীট তৈরি করবেন, শীট তৈরি করে আপনার এই টার্গেটটাকে এভাবে এক একটা টিক মার্ক দিবেন, যেটা আপনি সম্পূর্ণ করবেন এটা ক্রস দিবেন। ঠিক আছে, ক্রস দিয়ে এরকম একটা স্ক্রিনশট দিয়ে আপনি আমাদেরকে দিয়ে দিতে পারেন। যেমন আমি যদি দেখাই আপনাদেরকে, একটা গুগল শিট নেই, আমরা গুগল শিটই নেই, ধরেন এটা গুগল শিট নিলাম। আমি একটু দেখাই তাহলে আরো ভালো হবে। ওকে, ক্লিক চেকলিস্ট এটা নিয়ে নিই, এটা শিট নিলাম, এটা আমরা নাম দিলাম উইকলি চেকলিস্ট। আমরা উইকলি চেকলিস্ট নেই দুইটা, আহ, আহ, এর নাম কালারটা পরিবর্তন করে দেই। ওকে, আমরা একটু এটাকে মার্জিন করে দিলাম। ওকে, এখন আমরা যে কাজটা করতে পারি, এই যে শিটটা নিলাম, এই যে লেখাগুলো আছে কপি করলাম, কপি করে চেকলিস্ট গুলো এখানে নিয়ে আসলাম। ওকে, এখানে সে এটা আমি একটু নোট পেটে নিয়ে নিই। ওকে, এটা হচ্ছে আমাদের কাজ, তাই তো? এখানে কি ছিল? কাজ, কাজ এবং সম্পন্ন। ওকে, এটা হচ্ছে কাজ, কাজ একটু বড় করে দেই। মাঝখানে দিলাম, তারপর হচ্ছে সম্পূর্ণ। এটা একটু বড় করে দিই, বোল্ড করে, সম্পূর্ণ ডি। ওকে, চেকলিস্টটা আমি করে দিচ্ছি, আপনারা সহজ, আরো সহজ হবে। ওকে,
ওকে, এখন কথা হচ্ছে আপনি তিনটা একটা কাজ করছেন, এটা ইয়েস, ইয়েস দিলেন। ইউটিউবে আপলোড করেছেন, ইয়েস। এগুলোতে যেগুলো আপলোড করছেন, ইয়েস ইয়েস দিবেন। আর যেটা তিনটে মার্কেট প্লেসে করেন নাই, নো দিবেন। ঠিক আছে। এবং একটা স্কিল ডেভেলপমেন্টের কাজ করতে পারেন নাই, স্কিল, একটা স্কিল ডেভেলপ করেন না, নো দিলেন। রিভিশন দিয়েছেন, ইয়েস। এরকম ভাবে একটা উইকলি চেক লিস্ট আপনারা করবেন, তারপর এটা স্ক্রিনশট দিয়ে আপনারা গ্রুপে জমা দিবেন। আজকে কত তারিখ? 22 তারিখ। আগামী যে 28 তারিখ আছে, সেই 28 তারিখে আপনারা দিবেন। ঠিক আছে। এই শিটটা আপনারা আমি শেয়ার করে দিচ্ছি, আপনাদের এতে দিয়ে দিচ্ছি, জমে দিয়ে দিচ্ছি, পাশাপাশি আমি গ্রুপেও দিয়ে দিব। এটা জমে দিয়ে দিলাম। ঠিক আছে। আপনারা এটা দেখে নিতে পারেন, ঠিক দেখে এরকম ভাবে আপনার একটা শীট তৈরি করবেন। অথবা আপনারা যেটা করতে পারেন, ধরেন আমি দেখাই, আপনারা যখন এই লিঙ্কটা ওপেন করবেন তখন এরকম আসবে, ভিউ মোডে আসবে। ঠিক আছে, এরকম ভিউ মোডে আসবে। ঠিক আছে। এরকম ভিউ মোডে যখন আসবে, আপনারা কি করবেন, ফাইলে গিয়ে মেকে কপি দিবেন। তাহলে কপি দিয়ে আপনার নাম দিলেন, উইকলি রিপোর্ট, ধর আমার নাম যেটা আমি দিলাম, আমি ব্যাকেট দিয়ে আমার নাম দিলাম, মেকে কপি করলাম। ঠিক আছে, তাহলেও হবে। ঠিক আছে। এখন যদি আমি করি, আমি আমার মতো এডিট করতে পারবো, যে যে দেখেন আমার ওই শীটটা আপনার এইভাবে কপি করেও নিতে পারবেন। করেন, এখন সপ্তাহে আপনার যদি তিনটা কাজ করেন তাহলে তিন, বা দুইটা কাজ করলে দুই। তাহলে এই উইকলি চেকলিস্ট যে সিস্টেমটা আপনারা ফলো করবেন। ঠিক আছে। তাহলে আমাদের জন্য আরো সহজ হবে। আপনারা আসলে কাজটা করতেছেন, আমরা আশা করি বুঝতে পারবো যে আপনার কাজগুলো করতেছেন, নিজেরও ভালো লাগবে। যেহেতু রমজান উপলক্ষে আছে, আপনারা এই চেকলিস্টটা আপনাদেরকে আগামী, যেহেতু আজকে 22 তারিখ, আগামীর 28 তারিখে আপনারা এই সিস্টেমটা, যে যে আমরা চেকলিস্টটা দিয়েছি, এটা ফিল আপ করবেন, বা এই চেকলিস্ট অনুযায়ী কাজগুলো করবেন। ঠিক আছে। ওকে, আমি গ্রুপেও দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। ওকে, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে আপনারা নিয়ে নেবেন। ওকে। তো এই ছিল আজকে ক্লাস। তো ধন্যবাদ সবাইকে। আজকে ক্লাসটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।